ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছি, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। যশোর ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি যশোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের পাড়া মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও তাদের সমস্যা ও প্রত্যাশা শোনেন। গণসংযোগে স্থানীয় মানুষরা অনিন্দ্য ইসলাম অমিতকে সমর্থন জানিয়ে বলেন, তারা কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শান্তি ও সৌহার্দ্যময় যশোর চান। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম আগেও এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। অনিন্দ্য ইসলাম অমিত আশ্বাস দিয়েছেন, নির্বাচিত হলে তিনি সেই নিরাপদ ও উন্নয়নমুখী যশোরের স্থায়িত্ব নিশ্চিত করবেন। এই গণসংযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষকে সমর্থন করছে জনগণ। ধানের শীষ উন্নয়ন, গণতন্ত্র ও সম্প্রীতির প্রতীক এবং ভোট বিপ্লবের মাধ্যমে জয় নিশ্চিত হবে। যশোরে বাণী, অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সনাতন ধর্মের বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে এ পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী দেবী নিজেই জ্ঞানের প্রতীক। সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা আর জ্ঞান সবার জন্যই প্রযোজ্য এবং সমান। সরস্বতী দেবীর মূল আরাধনাই হচ্ছে জ্ঞানের। সরস্বতী পূজায় জ্ঞানের আরাধনায় আমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নারী শিক্ষা। সব শিক্ষাই গুরুত্বপূর্ণ, তবে নারী শিক্ষা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেপোলিয়ান বোনাপার্ট বলছেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো। এই জন্য নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর জ্ঞানের আরাধনায় দেবীর পূজায় আজকে আমরা সবাই অনেক আনন্দ করতেছি, মজা করতেছি। সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা জ্ঞান বৃদ্ধি ও শুভ বুদ্ধির কামনায় দেবীর কাছে প্রার্থনা করে। যশোর সরকারি MM কলেজ, সরকারি নার্সিং কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও MSTP স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী জ্ঞান, সত্য ও ন্যায়বোধের প্রতীক। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করতে দেবীর চরণে পূজার অর্ঘ্য নিবেদন করেন। যশোর সদরের রামনগর ইউনিয়নে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এভারগ্রিন পান্তাপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কামালপুর ওয়ারিয়র্স। শুক্রবার বিকেলে প্রাইম কম্পিউটারের সৌজন্যে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা 57 রানের বড় ব্যবধানে জয় পায়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজিত বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেস টাওয়ারের প্রাইম কম্পিউটারের স্বত্বাধিকারী ইমরান হোসেন। তিনি চ্যাম্পিয়ন দল কামালপুর ওয়ারিয়র্সের অধিনায়ক সাহেব আলী ও পরাজিত দল এভারগ্রিন পান্তাপাড়ার অধিনায়ক কামালের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক। তারা উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করেন এবং সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন হিমু ও কৃষ্ণপদ বিশ্বাস। যশোরে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারুফ হোসেন নামে এক যুবককে পিস্তল ঠেকিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান অভিযুক্ত মনিহার ফলপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রশিদ অর্ককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার অর্কর সহযোগী একই এলাকার পলাতক আসামি সানি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামলা সূত্রে জানা যায়, মারুফ কাজীপাড়া থেকে রিকশাযোগে বেচপাড়ার বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে অর্ক ও সানি তাকে আটকে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং চাকু, লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। যশোরে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন গোপালগঞ্জ জেলার চর শুক্তাইল গ্রামের আনোয়ার শিকদারের ছেলে মেহেদি হাসান নাইম ও একই গ্রামের কায়েম শিকদারের ছেলে দেলোয়ার শিকদার। বাদী আব্দুল মান্নান অভিযোগে উল্লেখ করেন, মেহেদি হাসান নাইম তার মেয়ে অহনাকে প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সে দেলোয়ার শিকদারের সঙ্গে যোগসাজশ করে অপহরণের পরিকল্পনা করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত 13 ডিসেম্বর বেলা 11:30টার দিকে পুলেরহাট শিশু জেলখানা এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাসে করে প্রকাশ্যে অহনাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে মামলাটি তদন্তাধীন রয়েছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি। যশোরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা। জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় শহরের তালতলা মোড়ে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর 3 আসনের জাতীয় পার্টি প্রার্থী খবির গাজীর পক্ষে ইজিবাইকে মাইকিং করার সময় জামায়াতের একটি মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির নেতারা। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে তাদের প্রচারণা বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস দাবি করেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইজিবাইক সরাতে গিয়ে অসতর্কতাবশত ব্যানার ছিঁড়ে যাওয়ায় তারা ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে জাতীয় পার্টি। পুলিশ জানায়, অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।